মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরকে বেশ পছন্দ করেন, এমনকি তাকে নিজের প্রিয় ফিল্ড মার্শাল হিসেবেও অভিহিত করেছেন। ট্রাম্পের বিশ্বাস, মুনির ইরানকে অন্য অনেকের চেয়ে ভালো চেনেন। বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের এই ভয়াবহ উত্তেজনায় পাকিস্তানের ভূমিকা কি? এক পাশে শক্তিশালী প্রতিবেশী ইরান, অন্য পাশে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র, আর তার মাঝখানে দাঁড়িয়ে পাকিস্তান এখন এক কঠিন কূটনৈতিক পরীক্ষায়। কিন্তু এই শান্তি ফেরানোর লড়াই কি পাকিস্তানকে উল্টো যুদ্ধের ঝুঁকিতে ঠেলে দিচ্ছে? ট্রাম্পের সাথে পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরের রসায়ন, সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তির মারপ্যাঁচ এবং চীনের 5 দফা প্রস্তাব নিয়ে পাকিস্তানের এই ডেঞ্জারাস গেম কেন? অনেকের মনে প্রশ্ন, পাকিস্তান কেন এই বড় সংকটে মধ্যস্থতাকারী হয়ে উঠল? এর নেপথ্যে রয়েছে ব্যক্তিগত রসায়ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরকে বেশ পছন্দ করেন, এমনকি তাকে নিজের প্রিয় ফিল্ড মার্শাল হিসেবেও অভিহিত করেছেন। ট্রাম্পের বিশ্বাস, মুনির ইরানকে অন্য অনেকের চেয়ে ভালো চেনেন। পাকিস্তান কেবল ইরানের প্রতিবেশী নয়, তাদের মধ্যে 900 কিলোমিটারের সীমান্ত এবং গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে। ইসলামাবাদ এই সুযোগটিকেই কাজে লাগাতে চাইছে, বিশ্বমঞ্চে নিজেদের হারানো মর্যাদা ফিরে পেতে এবং ওয়াশিংটনের চোখে নিজেকে অপরিহার্য প্রমাণ করতেই শাহবাজ শরীফের সরকার ও আসিম মুনির এই বাজি ধরেছেন। কিন্তু এই মধ্যস্থতার পেছনে কেবলই কি কূটনৈতিক মর্যাদা? না, এর পেছনে রয়েছে চরম অর্থনৈতিক বাধ্যবাধকতা। পাকিস্তান তার আমদানিকৃত তেলের জন্য পুরোপুরি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। ইরান যদি এই জলপথ বন্ধ করে দেয়, তবে এমনিতেই ধুঁকতে থাকা পাকিস্তানের অর্থনীতি তাসের ঘরের মতন ভেঙে পড়তে পারে। ইতিমধ্যেই দেশটির জ্বালানির দাম 20% বেড়েছে, সরকারি অফিসের কর্মদিবস কমানো হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোর মধ্যে এই সংকট পাকিস্তানকে সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলেছে। তাই নিজের ঘর বাঁচাতে হলেও পাকিস্তানকে এই আগুন নেভাতেই হবে। এবার আসা যাক সবচেয়ে ভীতি জাগানিয়া পয়েন্টে। শান্তি ফেরাতে পাকিস্তান কি নিজেই যুদ্ধে জড়িয়ে যাবে? গত বছরের সেপ্টেম্বরে সৌদি আরবের সাথে পাকিস্তানের একটি বিশেষ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি শর্ত অনুযায়ী এক দেশের ওপর আক্রমণ মানেই অন্য দেশের ওপর আক্রমণ। ইরান যদি সৌদি আরবকে লক্ষ্য করে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং রিয়াদ যদি এই চুক্তির দোহাই দিয়ে পাকিস্তানের সাহায্য চায়, তবে ইসলামাবাদ এক চরম উভয় সংকটে পড়বে। সৌদি আরবকে রক্ষা করতে গেলে ইরানের সাথে 900 কিলোমিটারের সীমান্ত এবং দেশের ভেতরের বিশাল শিয়া জনগোষ্ঠীর অসন্তোষ সব মিলিয়ে পাকিস্তানের ভেতর বাহির জ্বলে উঠতে পারে। এই সংকটে পাকিস্তানের বড় ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে চীন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার সম্প্রতি বেইজিং সফর করেছেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক করেছেন। চীন ও পাকিস্তান যৌথভাবে একটি 5 দফা প্রস্তাব পেশ করেছে। চীনের সমর্থন পাকিস্তানের এই মধ্যস্থতাকে এক নতুন উচ্চতা দিয়েছে, কারণ ইরান তার তেলের বড় ক্রেতা চীনের কথা শুনতে আগ্রহী। পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং মিশরকে সাথে নিয়ে একটি আঞ্চলিক সমাধানের পথ খুঁজছে। তবে চ্যালেঞ্জ হলো, ইরান এখনও যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার মুখে আলোচনার টেবিলে বসতে দ্বিধা করছে। পাকিস্তানের এই কূটনৈতিক চাল যেমন সফল হলে তাকে বিশ্ব রাজনীতির শীর্ষবিন্দুতে পৌঁছে দেবে, তেমনি ব্যর্থ হলে তাকে অপরিণামদর্শী তকমা পেতে হবে। একদিকে ট্রাম্পের খামখেয়ালি আচরণ, অন্যদিকে ইরানের কঠোর প্রতিরক্ষা অবস্থান। এই দুই পাহাড়ের মাঝখানে পাকিস্তান কি পারবে শান্তির সেতু গড়তে, নাকি সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তির জালে আটকে নিজেই কোনো এক ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়বে? সময় এবং হরমুজ প্রণালীর জলই বলে দেবে আগামীর উত্তর। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।